নমস্কার, আমি বইয়াবহনের আইভি। আজ এসেছি যে ভিডিওটা নিয়ে, সেটা হলো গোটা মে মাস জুড়ে আমি কি কি বই পড়েছি তার এক ঝলক দেখে নেওয়া যাক। মে মাসে আমি মোট 8টা বই পড়েছি, আর তার সাথে পড়েছিলাম একটা কমিক্স। তো চলুন দেখে নিই। প্রথমেই পড়েছিলাম যে বইটা, সেটা হলো অভিক দত্তের প্রেমিক। বইটা বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। নাসিম এবং রাত্রি, হিন্দু মুসলমান দুই প্রেমিক প্রেমিকার মানব মানবীর প্রেম এবং করোনাকালীন একটা পরিস্থিতিকে এখানে দেখানো হয়েছে। মানব মানবীরও প্রেমের ঊর্ধ্বে অন্য কিছু দেখানো হয়েছে। ভীষণ ভালো একটা মর্মস্পর্শী বই। কোপাই কাহিনী সন্দীপ চক্রবর্তীর লেখা। রঞ্জনা এবং নিখিলেশ একটা সম্পর্কে আছে। রঞ্জনা একদিন হঠাৎ চিলেকোঠায় খুঁজে পায় তার মায়ের ডায়েরি, এবং সেই ডায়েরিটা তার আপাত মস্তক জীবনকে বদলে দেয়। ছোট্ট একটা প্রেক্ষাপটে লেখা এই বইটা। এরপরে আসছে আমি প্রেম করেছি, বিনোদ ঘোষালের। এই বইতে দুটো গল্প আছে। প্রথম গল্পটা হলো আমি প্রেম করেছি, টিনেজ প্রেম। দ্বিতীয়টা হলো সেরে ওঠো তুমি। এটা পরিণত সম্পর্ক, পরিণত প্রেম। এখানে এটা রাজস্থানের প্রেক্ষাপটে লেখা। দ্বিতীয় গল্পটা তুলনায় আমার বেশি ভালো লেগেছে। তার পরবর্তী বইটা লগ্নজিতা সিরিজের অর্পিতা সরকারের লেখা লাইটস ক্যামেরা মার্ডার। এটা হলো রূপলী পর্দা সিনেমা জগতের পিছনের যে কাহিনীটা দর্শক জানতে পারে না, সেখানে একটা বিষয়কে নিয়ে ক্রাইম থ্রিলার। এটা ভালো, খুব ভালো বইটা। এরপর আছে বিনোদ ঘোষালের লেখা মৃন্ময়ী। আমার পড়া প্রথম ভৌতিক বই, ভালোই লেগেছে। পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। জয়, তন্ময় এবং মৃন্ময়ী। আর তার সাথে হচ্ছে রাজস্থানের ভূতকেল্লা। কি এমন আছে গল্পটা জানতে হবে। ভালো লেগেছে, ভালোই লেগেছে বইটা। এরপরে যে বইটা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো তিস্তা যাবি, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। তিস্তা এবং পরাগ একটা পরিণত সম্পর্কে ছিল। হঠাৎ সেই সম্পর্কের মাঝখানে একটা চিক ধরে, এবং সেখানে প্রবেশ করে যোগব্রত, এবং উল্টো দিকে আসে দুর্বা। তাই নয়, আপেক্ষিক দৃষ্টিতে মনে হতে পারে যে প্রেম, শুধু প্রেম, তা একেবারেই নয়। গভীর অর্থ সম্পন্ন একটা বই, খুব সুন্দর একটা বই বলা যেতে পারে। মানে আমার এই মাসে পড়া যে কটা বই পড়েছে তার মধ্যে এই বইটা আমার খুব ভালো লেগেছে, তিস্তা যাবে। এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। আর এরপর পড়েছিলাম হুমায়ুন আহমেদ, যার লেখার আমি বর্তমানে পুরো প্রেমে পড়ে গেছি। হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা, আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটা একটা পারিবারিক উপন্যাসই বটে, এবং তার সাথে সাথে যেটা বলা যায় আর কি, মানে প্রত্যেকটা চরিত্রে ছোট থেকে বড় হওয়া, বড় হয়ে ওঠা। ইমন এবং তার মা সুরাইয়া, তার বোন সুপ্রভাব, এবং তার মামার ছেলেমেয়েরা, তার ছোট চাচা। মনস্তত্ত্ব তো গভীর। কিসের অপেক্ষা, সেটা জানতে হলেই বইটা পড়তে হবে। এবং পড়েছি আমাদের ম্যাজিশিয়ান, সরঞ্জিৎ চক্রবর্তীর বাউল সুতো। বইটা আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। হীরালাল, 19 শতকে হীরালালের জীবনযাপন, 19 শতকের কলকাতার জীবনযাপন, 19 শতকে পুরুষরা যে মানুষদের প্রতি, মেয়েদের প্রতি বিশেষ করে যে উন্নত ভাবনা পোষণ করতে